হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এক্সাম ইনফরমেশন পয়েন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের বোর্ডের কিছু গুরুত্বপূর্ণ আপডেট বা তথ্য আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করব। তো বন্ধুরা, আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেস আপডেট বর্তমানে কী পরিস্থিতিতে চলছে। এর সাথে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন ভ্যাকান্সি, তোমরা যারা যারা অপেক্ষা করে আছো নতুন ভ্যাকান্সির জন্য, এবং নতুন ভ্যাকান্সিতে তোমাদের কি এবার হাইটের ছাড় দেওয়া হবে। তার সাথে সবথেকে গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট আপডেট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের বর্তমান যে প্রসেসিং চলছে, এর জয়েনিং কবে, রেজাল্ট কবে আউট হবে, ঠিক আছে। এইসব গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমি এই ভিডিওর মাধ্যমেই তোমাদের বলবো। ওকে, তো বন্ধুরা, এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এরকম সঠিক একদম আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, সর্বপ্রথম তোমাদের আপডেট বলি ডাব্লিউবি কেস আপডেট। তো বন্ধুরা, তোমরা সবাই জানো ডাব্লিউবি কেস আপডেট বর্তমানে কিন্তু তোমাদের ইতিমধ্যে 10টি কেসের মধ্যে বর্তমানে 9টি কেস এখনও রানিং চলছে। ওকে, 9টি কেস রানিং চলছে, 9টি কেসের এখনও ডেট দেওয়া হয়েছে। তোমরা সবাই কম বেশি জানো। তোমাদের কিন্তু একটি কেসের ডেট দেওয়া আছে 5 তারিখে, অর্থাৎ 5 তারিখে অনেক কয়টি কেসই আছে, একটি না, এবং 17 তারিখেও কিন্তু তোমাদের ডাব্লিউবির কেস আছে। তো তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি দেই, এই আপডেটটি তোমরা মিলিয়ে নেবে, আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া হয়। তোমাদের কিন্তু 5 তারিখে কিছু গুড নিউজ আসতে চলছে। সেটি কি গুড নিউজ, তোমরা সেদিন হিয়ারিং হবে যখন তোমরা লাইভ দেখবে, বা আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে নেবে, তোমরা দেখতে পারবে, আমি সম্পূর্ণ ভিডিও তোমাদের বানিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা 5 তারিখে আশা করো তোমাদের ভালো কিছু আপডেট আসতে চলছে, ঠিক আছে। এবং তার সাথে বলে রাখি, যারা যারা নতুন ভ্যাকান্সির জন্য অপেক্ষা করে আছো বা ভাবতেছো কবে নতুন ভ্যাকান্সি বেরোবে, তো বন্ধুরা বর্তমানে যা আপডেট আছে, ঠিক আছে। তো বন্ধুরা, বর্তমানে যে ইলেকশন, ঠিক আছে, এসআইআর, তোমরা জানো এসআইআরের ফাইনাল লিস্ট ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে। তো পাবলিশ হওয়ার পর কিন্তু 15 দিন সময় আছে, 15 দিন সময় পর্যন্ত এসআইআরের কাজ করবে। তার মানে বুঝে রাখো যে এখন কিন্তু ভোটের বা এখন কবে যে ভোট হবে তার কিন্তু ঘোষণা হচ্ছে না। তো সেক্ষেত্রে একটু সময় আছে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা মার্চের কিন্তু শেষের দিকে বা চতুর্থ সপ্তাহে কিন্তু আশা করতে পারো তোমাদের কিন্তু নতুন ভ্যাকান্সি বের হতে চলছে। ওকে, এবং হাইটের কথা যদি বলি, তো বন্ধুরা এবার কিন্তু ডাব্লিউবিতে মেয়েদের হাইট একটু কম হওয়ার কথা আছে, ঠিক আছে। যতদূর আমি শুনেছি 157, সেটি কিন্তু হওয়ার কথা আছে। এটি জেনারেলদের কথা বলছি, ঠিক আছে। এসসি এসটি গোর্খা রাজবংশী এদের জন্য সবসময় কমই থাকে, তো এদের ক্ষেত্রে কম থাকবে। তো এই নিয়ে কিন্তু এরা অলরেডি পিআরবিতে অ্যাপ্লিকেশন করেছিল। এবং তাছাড়া তো বন্ধুরা, তোমরা এটাও জানো তারা কিন্তু একটি লিগ্যাল এলিগেশন করেছে। তাদের বক্তব্য ছিল এসএসসি জিডি যে রিক্রুটমেন্ট সেন্ট্রালে হয়ে থাকে, সেখানে ছেলেদের হাইট 170 এবং মেয়েদের হাইট 157 সেমি হয়। ওকে, সেটি কিন্তু 157 সেমি জেনারেল ওবিসি এসসি মেয়েদের জন্য। তাদের বক্তব্য ছিল এসএসসি জিডি সেন্ট্রালে যদি 157 সেমিতে চান্স পাওয়া যায়, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে কেন পাওয়া যাবে না, আমাদের রাজ্যের ভ্যাকান্সি, ঠিক আছে। তো সেক্ষেত্রে তাদের এটি লিগ্যাল অ্যালিগেশন ছিল। তো সেক্ষেত্রে দেখা যাক সে নিয়ে কী আপডেট হয়। তবে এ পর্যন্ত যা আপডেট আছে, এবার কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশেতে মেয়েদের ভ্যাকান্সি যে বের হবে, সেখানে কিন্তু মেয়েদের হাইটটি কমিয়ে নেওয়া হবে। ওকে, এটি এখনও পর্যন্ত আপডেট আছে। তো এখন তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট বলছি ডাব্লিউবি জয়েনিং এবং রেজাল্ট। ওকে, তো এখন তোমরা জানো বর্তমানে 9টি কেস চলছে। তো 9টির মধ্যে তোমাদের একটা গ্যারান্টি দিয়ে দিচ্ছি, 5 তারিখে গুড নিউজ আসতে চলছে। এটা কিন্তু 100% আপডেট। তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা, আমি ভিডিও বানিয়ে তোমাদের দেবো। এবং যারা যারা আমার চ্যানেলে ইতিমধ্যে সাবস্ক্রাইব করা আছে তারা সবাই জানে আমি কিন্তু সম্পূর্ণ আপডেট প্রমাণস্বরূপ তোমাদের দিয়ে রাখি। ওকে, তো বন্ধুরা, তোমাদের কিন্তু রেজাল্ট, এটা বলে রাখি, তোমাদের রেজাল্ট কিন্তু মার্চেই বের হবে। কে কি বলে বলুক, আমি বলছি তোমাদের রেজাল্ট কিন্তু মার্চে বের হবে। আমি কোথা থেকে তথ্য পেয়েছি সেটা বলবো না, কিন্তু এটি কিন্তু 100% ধরে রাখতে পারো, 100%ই সঠিক। ওকে, তো তোমাদের রেজাল্ট মার্চে বের হচ্ছে। তোমরা জানো এসআইআর
এখন সময় আছে, ভোট ডিক্লিয়ার হয়নি এখনও। ভোট ডিক্লিয়ার হওয়ার আগেই কিন্তু তোমাদের রেজাল্ট বের হওয়ার একটা সম্ভাবনা আছে। ওকে, তো মার্চে যদি তোমাদের রেজাল্টও বের হয়, তোমাদের কিন্তু জয়েনিং ভোটের আগে আর হচ্ছে না, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে তোমাদের কিন্তু জয়েনিং যে প্রসেস সেটি কিন্তু একসাথে সবার হবে না। যা আপডেট আছে তোমাদের কিন্তু ধাপে ধাপে পার্ট 1 পার্ট 2 এভাবে কিন্তু তোমাদের জয়েনিং হবে। এটা তোমরা একদম ধরে রাখতে পারো, এটা কিন্তু একদম অথেন্টিক নিউজ। তোমাদের কিন্তু পার্ট 1 এবং পার্ট 2 এভাবে কিন্তু জয়েনিং হবে। তো তোমরা চিন্তা করো না, রেজাল্ট কিন্তু তোমরা এই মাসেই পেয়ে যাবে, সেটা নিয়ে তোমাদের কোনো আর চিন্তা করার দরকার নেই। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমি তোমাদের আপডেট জানিয়ে দেবো। নতুন ভ্যাকান্সিও খুব তাড়াতাড়ি বের হতে চলছে। তোমাদের কেস 5 তারিখে আর 17 তারিখে ডেট আছে। 5 তারিখে কিন্তু ভালো নিউজ আসবে। তো কী নিউজ আসবে তোমরা সবাই জানো, হোমগার্ডের সিভিকের সেই কেসটাও সেই দিনই আছে। তো আরও অনেক কয়টা কেস আছে, ঠিক আছে। আমানা খাতুনের যে কেসটি সেটি 17 তারিখে আছে। তো তোমাদের এই আপডেটগুলো আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য তোমরা কিন্তু এই চ্যানেলেই পাবে। তো বন্ধুরা, তোমরা চিন্তা করবে না, তোমাদের জয়েনিং হয়তো ভোটের পরে হবে, কিন্তু তোমাদের রেজাল্ট তোমরা এ মাসেই পেয়ে যাবে। তো বন্ধুরা, এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি তোমরা সঠিক ইনফরমেশন জানতে পেরেছো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি সম্পূর্ণ তথ্য এবং সম্পূর্ণ কেসের আপডেট এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। জয় হিন্দ, ধন্যবাদ বন্ধুরা। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবো। জয় হিন্দ।